ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শুরু করি। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরো আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। আজকের আলোচনা ছিল মেরাজ সম্পর্কে। একটা প্রশ্ন আসছিল আমাদের জামাল ভাই, যিনি প্রশ্ন করছিলেন যে আল কোরআন থেকে আমরা যখন সূরা নিসার 101, 2, 3 আয়াত নিয়ে আলোচনা করছিলাম, তখন সেখানে যে সালাত প্রসঙ্গটা ছিল সেটা তার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছিল। ওরা একটু ব্যতিক্রম বটেও, মানে সমাজের প্রচলিত নামাজের সাথে ওটা ব্যতিক্রম। সে ব্যতিক্রমটা আমি দেখাইছিলাম। দেখানোর পরে তিনি বলছিলেন যে যদি সালাদটা এরকমই হয়, তাহলে এই যে আমরা যে মেরাজ থেকে যে নামাজটা পেলাম, মানে অনেক মানুষই তো এটা জানা যে মেরাজ থেকে নামাজ আসছে, তাহলে এই নামাজটা কিরকম হবে? তাহলে কি মেরাজের নামাজে যায় মানে বাদ দেবে কি দেবে না, এরকম কিছু কি একটা বলছিলেন। তার মানে নামাজটা মেরাজ থেকে আসছে, এটা আমরা সকলে জানি বা শুনে আসছি। তিনিও এই প্রসঙ্গে বলছেন যদি কোরআনের এই নামাজটাকে যদি নিতে হয় তাহলে মিরাজের সালাত কি হবে, এই প্রসঙ্গ। তাই আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আমি এই বিষয়টা আপনাদের সাথে কিছুটা শেয়ার করবো। তো গতকালকে সিদ্ধান্ত হলো আজকে আলোচনা করার জন্য। আমি মিরাজ সম্পর্কে কিছু কথা বলি, আপনারা ইনশাআল্লাহ সকলে ধৈর্য সহকারে শোনেন। যে মিরাজ থেকে যে সালাতটা আসছে, যে সালাতটা পৃথিবীতে প্রতিষ্ঠিত, অধিকাংশ মানুষের কাছেই প্রতিষ্ঠিত, তাহলে সে সালাতটা কতটুকু যুক্তিসঙ্গত। এবং মানে রাসূলুল্লাহর মেরাজ সম্পর্কে যতগুলো কথা বলা হয় তার একটি কথার প্রমাণও আল কোরআনে নাই, এবং কোন একটি যুক্তি দ্বারাও আপনি নিজে মেরাজকে টিকাতে পারবেন না। এটা ছিল আমার মূল বিষয়, যে যারা মেরাজ প্রসঙ্গে কথা বলে, হ্যাঁ বলে তো অনেকেই, এরা সারা জীবন চলবে, বলতেও থাকবে। এটা যদি আপনি টিকাতে চান তাহলে ধর্ম সম্পর্কে বিধান দিতে হলে তাকে স্বচ্ছ প্রমাণ দিতে হবে। আপনি যেমন কোন জায়গা জমি কিনবেন না প্রমাণ ছাড়া। কোন একটা ডেট যদি, কোন একটা জিনিসের যদি ডেট না থাকে তাহলে আপনি সেটা খান না। এটা ডেট নাই, এটা খাইলে আমার ক্ষতি হবে। এটা ডেট আছে কিনা আপনি যাচাই করে তারপরে খান। ভালো মন্দ এই বোঝার জ্ঞান আল্লাহ আপনাকে দিছে, সেটা আপনি প্রয়োগ করেন। কিন্তু পরকালের মুক্তির বিষয় যে ইবাদত আমরা করি সেটা কিন্তু আমরা যাচাই করি না। এখন মেরাজ সম্পর্কে যে নামাজ কথা বলা হয়, তখন আর আমরা চিন্তা ভাবনা করি না যে এই মেরাজটা আসলে সত্য না মিথ্যা। কোরআনেও সেরকম কিছু একটা বলা হয়েছে বলে দাবি করা হয়, তো যাবে কোথায় মানুষ? এখন আমরা দেখবো যে নামাজ কি মেরাজ থেকে এসেছে নাকি আগের নবীদের সময়ও নামাজ ছিল। আমরা দেখবো যে মেরাজের নামাজ সম্পর্কে হাদিসের বক্তব্যগুলো কতটুকু সত্য। তো এক নম্বরে আমি প্রথমে শুরু করি যে মেরাজের বিষয় যখনই বলা হয় তখন 7 রজব মেরাজের তারিখ ধরা হয়, অর্থাৎ রজব মাসের 27 তারিখে রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন বলে বলা হয়। অথচ ওই তারিখ নিয়ে বিভিন্ন হাদিসে বিভিন্ন আলেম ওলামাদের মধ্যেই রয়েছে বিভিন্ন মতপার্থক্য, এবং কেহর মত মানতে চায় না। মেরাজের ওই তারিখটাও ইতিহাস দ্বারা প্রমাণিত নয় ও কোরআন দ্বারাও প্রমাণিত নয়। কারণ রাসূলুল্লাহ জীবিত থাকা অবস্থায় মেরাজের দাবি করা হয়, অথচ রাসূলুল্লাহর মৃত্যুর 4 বছর পরে হিজরি সাল চালু করেন ওমর ফারুক। এখানে একটু মাথাটা খাটান ভালো করে, অনেক কিছু প্রমাণ মিলে যাবে এখানেই। রাসূলুল্লাহ 27 রজব তারিখে, রজব মাসের 27 তারিখে মেরাজ, তাহলে রজব মাসটা হচ্ছে হিজরি সালের মধ্যে। হিজরি সালটা তৈরি করা হয় রাসূলের মৃত্যুর 4 বছর পর, ওমর ফারুক তৈরি করে। 7 বছর হয়ে গেছে। না, এখানে কয়েক রকম তাও মতামত আছে। এখানে কেউ 4 বছর বলে, কেউ 6 বছর বলে, কেউ 10 বছর বলছে। ওটা নিয়ে মত পার্থক্য আছে। আমি এগুলা প্রমাণ আমি রাখছি, আপনারা ইউটিউবে যদি মৌলবীদের ভাষণ গুলো দেখেন আপনার প্রমাণ পেয়ে যাবেন। এখানে 10 বছর বলা হয়েছে। এক একজন তো এক এক রকম দিয়ে থাকেন, তা আমরা যাবো কোথায়? যাই হোক, 27 রজব যে ধরা হয়, হ্যাঁ,
তাহলে আমরা তো হিজরি সনটা তো চালু হয় রাসূলুল্লাহ মৃত্যুর 4 বছর 7 বছর 10 বছর পর। তাহলে 27শে রজব কিভাবে ধরা হয়? তখন তো রজব মাসটাই ছিল না, তাহলে 27শে রজব কিভাবে ধরা হয়? এটা একটা বিশাল প্রশ্ন। তারপরে আরো আছে কথা এখানে যে হিজরি সাল তাও আবার প্রতি বছর 11 দিন আগে চলে যায় হিজরি সাল, প্রতি বছর 11 দিন, 3 বছরে 33 দিন তথা 1 মাস আগে চলে যায়। তাই যদি হয় তাহলে সেই রজব মাসের সে তারিখটা ঠিক থাকে কিভাবে? হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহ জীবিত থাকা অবস্থায় যেহেতু হিজরি সাল ছিল না, তাহলে সে সময় রজব মাসও ছিল না, কাজেই মেরাজের তারিখ ধোঁয়াশায় ভরা। এই যুক্তিতে মেরাজও টেকে না। এই 1 নম্বর গেল। 2 নম্বরে আসি, আপনারা যদি কেউ খাতা কলম থাকে একটু লিখে রাখতে পারেন। 2 নম্বর, মেরাজ প্রসঙ্গে আসলেই 17 নম্বর সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত দ্বারা মেরাজের প্রমাণ দেওয়া হয়, অথচ ওই আয়াতের মধ্যে মেরাজ শব্দটাই নেই। ওই আয়াতের মধ্যে মেরাজ শব্দটাই নেই। আচ্ছা, 3 নম্বরে আসেন, বলা হয়ে থাকে যে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত অনুযায়ী রাসূলুল্লাহকে মেরাজে সপ্ত আসমানে নিয়ে রাসূলুল্লাহকে প্রথমে 50 ওয়াক্ত নামাজ আর সারা বছর রোজা দেওয়া হয়। উক্ত হাদিসের মেরাজ যদি সত্য হয়, তাহলে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে সালাতের কথা নাই কেন? 50 ওয়াক্ত নামাজ যেহেতু দেওয়া হয়েছে, তাহলে ওই আয়াতে প্রথমে সালাতের কথা নাই কেন? যেহেতু ওই আয়াতে নামাজের কোনো প্রমাণ নাই, তাই ওই আয়াত মেরাজের আয়াত নয়। তাই যদি হয় তাহলে মেরাজ আর টেকে না। 4 নম্বরে আসেন, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে বলা হয়েছে আল্লাহ রাতে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন, অথচ বলা হয় আকাশে নিয়ে গেছেন। এখানে আল্লাহ বলছে মসজিদুল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন, অথচ বলা হয়ে থাকে যে আকাশে নিয়ে গেছেন। উভয় মসজিদই পৃথিবীতে বিদ্যমান, অর্থাৎ মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা দুটোই কিন্তু এই পৃথিবীতে। আল কোরআনের আয়াত ও আল্লাহর কথা অনুযায়ী রাসূলুল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছিলেন, যা জেরুজালেমে অবস্থিত। মসজিদুল আকসা জেরুজালেমে অবস্থিত, এটা এখনো আছে। রাসূলুল্লাহকে আকাশে নিতে হলে তা স্রষ্টা কর্তৃক আল কোরআন দ্বারা প্রমাণ থাকতে হবে। আকাশে মসজিদুল আকসা আছে এমন কথা আল্লাহ বলেননি। যারা বলবে তারা আল্লাহর নামে মিথ্যা আরোপ করবে। এই যুক্তিতেও মিরাজ টেকে না। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে কোন নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছিলেন, কোন নবীকে, তা আল্লাহ বলেনি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন তার এক বান্দাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদিহি মানে তার বান্দাকে, লাইলাম রাত্রি যুগে, রজনী যুগে ভ্রমণ করাইয়াছিলেন, মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, মসজিদ হারাম হইতে মসজিদ আকসা পর্যন্ত। তাহলে এখানে কোন নবী, নবীর নাম নেওয়া হয়েছে? এই কথাটা কিন্তু সচরাচর সবসময় আমরা শুনি এবং আমরাও তাই বুঝে আসছিলাম আগে রাসূলুল্লাহকে। অর্থাৎ সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে কোন নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছিলেন, কোন নবীকে, তা আল্লাহ বলেননি। বলেছেন আল্লাহ তার বান্দাকে নিয়ে গিয়ে গেছিলেন। উক্ত বান্দা কে তা কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না, কারণ 2 নম্বর আয়াতেই মূসা নবীর কথা বলা হয়েছে। এই যুক্তিতেও মেরাজ টেকে না। কাজেই কোন বান্দাকে আল্লাহ মেরাজ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছিলেন তা আল্লাহ যেহেতু বলেননি, তাই কোনো মানুষেরও বলা উচিত নয়। কারণ ওই সূরার 36 নম্বর আয়াতেই বলা হয়েছে যে কান, চক্ষু ও অন্তর এর প্রত্যেকটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে কান, চক্ষু, অন্তর প্রত্যেকটা সম্পর্কে যেহেতু জিজ্ঞাসা করা হবে, তাহলে আমি কি করে আন্দাজে বলবো যে এটা রাসূলুল্লাহকে নিয়ে গেছে বা মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে গেছে? আল্লাহ তো বলেননি, আল্লাহ তো উচ্চারণ করেননি। এখানে আমি কেন উচ্চারণ করবো? আমি কি আল্লাহকে বেশি বুঝি? ভাবতে হবে আমাদের। আমার কথাগুলো আজকে অনেকের গায়ে লেগে যাবে, আপনাদের
গায়ে লাগাবেন না, নিবেন না, ভাবেন। হাদিসের মেরাজ যদি সত্য হয়, 6 নম্বর, হাদিসের মেরাজ যদি সত্য হয়, তাহলে যা বলা হয়ে থাকে যে মুসা নবী জানলো যে শেষ জামানার উম্মত দুর্বল হবে, তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তাহলে প্রশ্ন, মুসা নবী জানলো, আল্লাহ কি জানতেন না? আল্লাহ কি জানতেন না যে উম্মতেরা পারবে না? আল্লাহর থেকে কি মুসা নবী বেশি জানতেন? মাআযাল্লাহ। এই অযৌক্তিক কথা দ্বারাও প্রমাণ হয় যে মিরাজের ঘটনা সত্য নয়। অর্থাৎ রাসূলুল্লাহ আল্লাহর কাছে গেলেন, রাসূলুল্লাহকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, এগুলো নিয়ে ফিরে আসলেন। আসার পথে মুসা নবী বললেন, কি দিল? আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তোমার উম্মত দুর্বল হবে, শেষ জামানার উম্মতেরা পারবে না, তুমি রিটার্ন যাও, কমায় নিয়ে আসো। এরকম করে করে রিপ্রাইট করানো হয়েছে প্রায় 9 বার। এখন আমার প্রশ্ন হয়েছে যে শেষ জামানার উম্মত দুর্বল হবে, এটা মুসা নবী জানলো, আল্লাহ কি জানতেন না? মুসা নবী কিভাবে জানলো? 7 নম্বর, হাদিসের মেরাজ যদি সত্য হয় আর আল্লাহ যদি প্রথমে বান্দার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে থাকেন, তাহলে আল্লাহ কি জেনে বুঝে 50 ওয়াক্ত নামাজ দিয়ে মানুষের প্রতি জুলুম করেছিলেন? জেনে বুঝে? মাআযাল্লাহ। কারণ কারো পক্ষে কি 50 ওয়াক্ত নামাজ পড়া প্রতিটা দিন সম্ভব? 24 ঘন্টার মধ্যে সে যদি 50 ওয়াক্ত নামাজই পড়ে, এই 10 রাকাত 12 রাকাত করে ওযু গোসল করে, তাহলে সে কি করবে জীবনে? আল্লাহ যে দুনিয়া কাজ করতে বললেন, আর কত কিছু করতে বলছেন, এগুলো কি সে পারবে? আচ্ছা, অথচ আল্লাহ বললেন যে তিনি বান্দার প্রতি জুলুম করেন না, তাহলে 50 ওয়াক্ত নামাজ দিয়ে কি আল্লাহ প্রথমে জুলুম করলেন? উক্ত হাদিসে এভাবে আল্লাহকে দোষী সাব্যস্ত করাতেও প্রমাণ হয় যে বুখারীর মিথ্যা, বুখারীর এই হাদিস মিথ্যা। আর বুখারী মিথ্যা হলে বুখারী থেকে পাওয়া মিরাজও মিথ্যা হয়ে যায়। ভাবেন আমার কথার উপরে যুক্তি, আমি যে যুক্তি দিছি আপনার যুক্তিগুলো চিন্তা ভাবনা করেন। 8 নম্বর, হাদিসের মিরাজ যদি সত্য হয়, তাহলে মুসা নবী শেষ জামানার উম্মতের গায়েবের খবর জানলো কি করে? কারণ আল্লাহ বলেন গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। 27 নম্বর সূরা নামল আয়াত 65। আল্লাহ বললেন যে গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। শেষ জামানার উম্মত দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এই কথা মুসা নবী কিভাবে জানলো? আল্লাহ তো বলছে গায়েবের খবর কেউ জানে না। আসুন যুক্তিতে, কোরআনের এই আয়াতের কাছে আসুন। 27 নম্বর সূরা নামল আয়াত 65। আচ্ছা, 9 নম্বর, হাদিসের মিরাজ যদি সত্য হয়, তাহলে শেষ জামানার উম্মতের খবর মুসা নবী জানলেন, কিন্তু রাসূলুল্লাহ জানলেন না কেন? রাসূলুল্লাহ কেন জানলেন না? যাকে নামাজটা দেওয়া হলো তিনি কেন জানলেন না? 10 নম্বর, হাদিসের মিরাজ যদি সত্য হয়, তাহলে মুসা নবী বারবার রাসূলুল্লাহকে চাকরের মতো কেন আল্লাহর কাছে পাঠালেন? রাসূলুল্লাহর মর্যাদা কি কম ছিল? রাসূলুল্লাহ জানলেন না কেন? রাসূলুল্লাহ কি মুসা নবীর চেয়ে বড়? মুহাম্মদ নবী কি মুসা নবীর চেয়ে বেশি মুহাম্মদ নবীর চেয়ে কি মুসা নবী বেশি জানতেন? মুসা নবীকে কি রহমাতুল আলামিন বলা হয়েছে? 10 নম্বরে যেটা বললাম আমি, মেরাজ যদি সত্য হয়, তাহলে মুসা নবী বারবার রাসূলুল্লাহকে চাকরের মতো কেন আল্লাহর কাছে 9 বার পাঠালেন যে তুমি এই নামাজ পারবে না, আবার দাও, কমাই নিয়ে আসো, তারপরে 5 ওয়াক্ত নিয়ে আসছে কেন? রাসূলুল্লাহ মর্যাদা কম ছিল? 11 নম্বরে আসেন, হাদিসের মেরাজ যদি সত্য হয় আর ওহী যদি 2 প্রকার হয়, ওহী মাতলু এবং ওহী গায়রে মাতলু। ওহী গায়রে মাতলু যদি আল্লাহর নিকট থেকে হয়, তাহলে সেই ওহীতে সহিহ হাদিস বা সহিহ হাসান হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস, মিথ্যা হাদিস নামগুলো থাকবে কেন? হাদিসের মেরাজ যদি সত্য হয়, তাহলে দেখেন আপনি এই যে মানে বলা হয় যে আমরা যে মিরাজের ঘটনাটা নেব, কিভাবে নেব? এটা তো মানুষের বানানো না, এটা মানুষের বানানো না, এটা সে ওহী গায়ের মাতলু। অর্থাৎ কোরআনটাও মাতলু, ওহী মাতলু, আর কোরআনের বাইরে যেগুলো আসছে এগুলো হচ্ছে ওহী গায়রে মাতলু। তো ঠিক আছে, মানলাম ওহী গায়রে মাতলু। তো ওহী গায়রে মাতলু
মানে কিভাবে এরা সহি হয়, আবার জাল হয়, আবার জয়ীফ হয়, আবার দুর্বল হয়, আবার মিথ্যা হয়? কারণ আমরা তো ওই নামগুলো পাই, সহি হাদিস, দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস, বানোয়ার হাদিস, মিথ্যা হাদিস। সেটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আসে। তাহলে এই নামগুলো আসলো কেন এই হাদিসের ভিতরে? জাল হাদিস হলো কেন? ওই আয়াতে মাত্র কিভাবে জাল হাদিস হয়? তাহলে তো আল্লাহ থেকে আসছে, যদিও সেটা গায়েবে আসছে। সেটা জাল হবে কেন? জয়ীফ হবে কেন? হাসান হবে কেন? আচ্ছা, আল্লাহর ওই কি কখনো জাল জয়ীফ মিথ্যা হয়? যেমন আল্লাহ বলেন, আল্লাহর কিতাবে কোনো সন্দেহ নাই বা কোনো ভুল নাই। 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, কোনো ভুল নাই। আল্লাহর কথা পূর্ণ সত্য। 6 নম্বর সূরা আনাম আয়াত 115। আল কোরআনের একটি আয়াত কি জাল জয়ীফ আছে? মিরাজ সম্পর্কে আরো বহু মিথ্যা তথ্য দেওয়া হয়, যা এখানে বললে অনেক বড় হয়ে যাবে। তারপরে আমি আরো কিছু বলবো ইনশাআল্লাহ। যেহেতু আপনারা ধৈর্য ধরে শুনছেন, আজকে যদি শুনবেন, হয়তো আমি এটা শেষ করে ফেলি, তারপর হলে প্রশ্ন উত্তর হওয়া লাগবে। 12 নম্বর, মেরাজের কথা বলা হলে অনেকেই 70 নম্বর সূরা মারিজকে দেখিয়ে বলেন যে কোরআনে মেরাজ শব্দটা আছে। মারিজ শব্দটি থাকলেও ওই সূরায় যে কোন নবীকে মেরাজে নিয়ে গেছেন তার কোনো প্রমাণ নাই ওই সূরায়। কাজেই ওই মিথ্যা যুক্তি দ্বারাও মেরাজ টেকে না। অর্থাৎ মেরাজের কথা যখনই বলবো যে হ্যাঁ আরে ভাই মেরাজের নামে একটা সূরাই আছে, আমি কি সূরা ভাই? এটা 70 নম্বর সূরা, দেখেন মারিজ। মারিজ এটা হচ্ছে সূরা মারিজ। ঠিক আছে, মারিজ বুঝলাম, কিন্তু ওই সূরায় যে রাসূলুল্লাহকে নিয়ে গেছেন ওই সেরকম তো কোনো কথাই নেই। আপনি পড়ে দেখেন। দেখ 13 নম্বরে আসেন, অনেকে 53 নম্বর সূরা নাজম দ্বারা মেরাজের কিছু প্রমাণ দিতে চায়। সূরা নাজমের 7 নম্বর আয়াত থেকে শুরু করে 18 নম্বর আয়াত পর্যন্ত পড়লে দেখা যায় যে রাসূলুল্লাহর নিকট জিবরিল ফেরেশতা এসে 2 ধনুক উপরে ঝুলেছিল বা তারও কম, ও ওহী করেছিল। অর্থাৎ রাসূলুল্লাহর কাছে জিবরিল আসলো, এসে খুব কাছে হলো, কতটুকু কাছে? 2 ধনুক, মানে 2 তীর পর্যন্ত বা তার থেকে আরো একটু কাছে আসলো এবং যা ওহী করার তা ওহী করলো। কথা কিন্তু আল্লাহ বলছে। সূরা নাজম আয়াত 53 থেকে 18 পর্যন্ত পড়বেন, দেখবেন রাসূলুল্লাহর কাছে আসছে 2 ধনুক পর্যন্ত ঝুলেছিল। এটা দ্বারা অনেকে মেরাজের প্রমাণ দিতে চায়, ও ওহী করলো। তবে আল্লাহ রাসূলুল্লাহকে কিছু নিদর্শন দেখিয়েছিলেন। কি নিদর্শন দেখিয়েছিলেন তা আমরা কেউ জানি না, যা আল্লাহ দেখানো তা দেখাইছে। উক্ত সূরায় যে রাসূলুল্লাহকে সপ্ত আকাশে নিয়ে গেছেন তা বলা হয়নি, এবং 2 ধনুকের ব্যবধান তা তো এই পৃথিবীতেই, সেটা আকাশে না। উক্ত যুক্তি দ্বারাও মেরাজ টেকে না। 14 নম্বর, সূরা নজম থেকে মেরাজের আরো একটি প্রমাণ দেওয়া হয় যে রাসূলুল্লাহ সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় পৌঁছলে তাকে জান্নাতুল মাওয়া দেখানো হয়। সিদরাতুল মুনতাহা বলা হয় বড়ই গাছকে, সিদরাতুল মুনতাহা তো বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা ও জান্নাতুল মাওয়া কোথায় অবস্থিত তাও আমরা জানি না, এবং আল কোরআনও এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দেয়নি। কেউ যদি বলে সিদরাতুল মুনতাহা ও জান্নাতুল মাওয়া অমুক জায়গায়, পৃথিবীতে বা আকাশে বা কোথাও, কেউ যদি বলে, তাহলে তাকে স্বচ্ছ বা নির্ভুল প্রমাণ উপস্থিত করতে হবে। প্রমাণ না দিয়ে কেউ যদি বলে সিদরাতুল মুনতাহা অমুক জায়গায়, তাহলে সে মিথ্যা বলবে, তার কথা মিথ্যা হয়ে যাবে। মিথ্যা বলার কারণে মেরাজকেও টিকানো যাবে না। 15 নম্বর, উক্ত সূরা থেকে মেরাজের আরো একটি দলিল দেওয়া হয় যে রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমে গিয়ে আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ পেয়ে তা কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসা হয়। অথচ ওই সূরায় নামাজের কোনো নাম নিশানাই নেই। স্বচ্ছ প্রমাণ ছাড়া মিথ্যা বলে এভাবে মেরাজকে টিকানো যাবে না। 16 নম্বর, সহিহ বুখারীতে বলা হয়েছে যে রাসূলুল্লাহকে জিবরিল হাত ধরে মেরাজে নিয়ে গেছেন। বুখারী কিন্তু সহিহ। তাই যদি হয় তাহলে 2 ধনুকের ব্যবধান আর কোথায় রইল? আগে আমি একটি আয়াত দেখাইলাম যেখানে
বলা হয়েছে যে জিবরিল আসছে, সেখানে রাসূলুল্লাহ আর জিবরিলের মধ্যে 2 ধনুকের পার্থক্য ছিল। আর এখানে সহিহ বুখারী বলছে রাসূলুল্লাহর হাত ধরে মিরাজে নিয়ে গেছেন। হাত ধরে যদি নিয়ে যান তাহলে কি 2 ধনুক ব্যবধান থাকে? ভাববেন আপনারা। বুখারীর ওই কথা দ্বারা প্রমাণ হয় যে মিরাজের ঘটনা মিথ্যা। 17 নম্বর, সহিহ বুখারীর অপর হাদিসে বলা হয়েছে যে জিবরিল রাসূলুল্লাহকে বোরাকে চড়িয়ে মিরাজে নিয়ে গেছেন। বোরাকে চড়িয়ে। বুখারী সহিহ হইলে একই কিতাবে 2 রকম কথা থাকবে কেন? এক হাদিসে হাত ধরে নিয়ে গেছেন, অপর হাদিসে বোরাকে চড়িয়ে নিয়ে গেলেন। কাজেই একই কিতাবে 2 রকম কথা থাকাতে বুখারী মিথ্যা হয়ে যায়। আর বুখারী মিথ্যা হলে মিরাজের ঘটনা বাতিল হয়ে যায়। 18 নম্বর, বুখারীর একটি হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ ঘরের ছাদ ছিদ্র করে জিবরিল ঘরে প্রবেশ করে রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে গেছেন। ভাবুন তো, আপনি ঘরে বসে আছেন আর ছাদ ছিদ্র করে একজন কেউ ঢুকলো, আপনার অবস্থা কিরকম হবে? আপনি কি ভয় পেয়ে যাবেন না? ওই ছিদ্র করলে পরে সব কঙ্কর হাবি যাবি এগুলো সব আপনার গায়ে পড়বে না? দেখ, ছাদ ছিদ্র করে এসে রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে গেছে। বুখারীর অপর হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ কাবায় বসা ছিলেন। এমতো অবস্থায় কাবার হাতেম অংশে বসা ছিলেন। এমতো অবস্থায় জিবরিল এসে রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে গেছেন। আমি বলতেছি যে একেই বলে সহিহ নামক অসহিহ বুখারী শরীফ বা মিথ্যা হাদিস। এক কিতাবে বলল রাসূলুল্লাহ ঘরের ছাদ ছিদ্র করে, মানে এক হাদিসে বলল ছিদ্র করে নিয়ে গেল, আর এক হাদিসে বলছে যে সে কাবার হাতেম অংশে বসেছিলেন, এমতো অবস্থায় জিবরিল এসে তাকে নিয়ে গেলেন। 2 রকম কথা। রাসূলুল্লাহকে মিরাজে আছে, একেই বলে বুখারী সহিহ হাদিস। বুখারী নামক কিতাবে 2 রকম বক্তব্য থাকাতে তাহা জাল হাদিস বলে প্রমাণিত হয়। জাল হাদিস হওয়াতে মিরাজের ঘটনাও জাল বলে বিবেচিত হয়। আর এই মিরাজ থেকে যে নামাজ পাওয়া যায় বলে প্রমাণ হয় তাও মিথ্যা হয়ে যায়। 20, জিবরিল ফেরেশতাকে ঘরের ছাদ ছিদ্র করে রাসূলের ঘরে ঢুকতে হলো কেন? এটা আমার প্রশ্ন। জিবরিল ফেরেশতাকে ঘরের ছাদ ছিদ্র করে রাসূলের ঘরে ঢুকতে হলো কেন? তাহলে ফেরেশতাগণ রাসূলুল্লাহর অন্তরে প্রবেশ করে কোরআন দেয় কিভাবে? ঘরের ছাদ ছিদ্র করে যদি রাসূলুল্লাহর কাছে আসতে হয়, তাহলে রাসূলুল্লাহর অন্তরের মধ্যে প্রবেশ করে এই কোরআন ঢুকিয়ে দিল কিভাবে? সূরা বাকারা 97 নম্বর আয়াতে বলা হয়েছে যে জিবরিল তোমার অন্তরের মধ্যে কোরআন পৌঁছিয়ে দিয়েছে। এগুলো কি আল্লাহর রাসূল ও জিবরিলের নামে মিথ্যা কথা নয়? এই উদ্ভট কথার জন্য বুখারী ও মিরাজ সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায়। মিরাজ যদি বাতিল হয়ে যায় তাহলে মিরাজ থেকে পাওয়া নামাজ আর থাকে না। 21 নম্বর, বুখারীর হাদিসে বলা হয়েছে যে জিবরিল রাসূলুল্লাহকে প্রথম আসমানে নিয়ে গিয়ে আসমানের দরজার দারোয়ানকে উদ্দেশ্য করে বললেন যে কেউ কি ভিতরে আছেন? ভিতর থেকে জবাব আসলো, আপনি কে? উত্তরে জিবরিল বললেন, আমি জিবরিল। ভিতর থেকে পুনরায় জিজ্ঞেস করা হলো যে আপনার সাথে কেউ আছে কি? উত্তরে জিবরিল বলল, হ্যাঁ আমার সাথে আছে মুহাম্মদ। আবার ভিতর থেকে প্রশ্ন করা হলো, তাকে কি আসতে বলা হয়েছে? জিবরিল বলল, হ্যাঁ আসতে বলা হয়েছে। খেয়াল করেন কথাগুলো। এই অহেতুক কথার জন্য বুখারী পরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূলুল্লাহ মোট 8 জন নবীর দেখা পেয়েছেন। বুখারীর অপর হাদিসে বলা হয়েছে যে উক্ত আসমানগুলোতে রাসূলুল্লাহ মোট 4 জন নবীর দেখা পেয়েছেন।
তাও ভিন্ন ভিন্ন আসমানে। হাদিসগুলো দুমুখ আচরণে কি প্রমাণ হয় না যে এগুলো নবীর হাদিস নয়? তাহলে মেরাজ চব্বিশ নম্বর খেয়াল করেন, আল্লাহ বলেন পুণ্যবানদের আমল নামা থাকে ইল্লিনে, আর অপরাধীদের আমল নাম থাকে সিজ্জিনে, কারাগারে। নবীগণ কি পুণ্যবান নয়? নবীগণ যেহেতু পুণ্যবান, তাহলে তারা আছে ইল্লিনে। কিন্তু আল্লাহ এই বিধান বাতিল করে বুখারী শরীফে এক এক নবীকে এক এক আসমানে বসালেন, বলিয়া যে মহা অপরাধ করেছে, বিধায় মেরাজ নামক উক্ত হাদিস বাতিল হয়ে যায়। পুণ্যবানদের এই সীমার উপরে আমি উঠলে নূরের তাজাল্লিতে আমার পাখাগুলো ঝরে যাবে। আপনি নূরের নবী, তাই আপনি যেতে পারবেন। এই বক্তব্য যদি সঠিক হয়, তাহলে জিবরিল আল্লাহর কাছে যায় কিভাবে? তখন কি জিবরিলের পাখা ঝরে না? নবী নূরের তাই নবী নূরের তৈরি, তাই নবী উপরে উঠতে পারলেন। তাহলে জিবরিল ও অন্যান্য ফেরেশতাগণ কিসের তৈরি? তারাই তো বলে ফেরেশতাগণ আদমকে ফেরেশতাগণ আদমকে সিজদা দেওয়ার সময় সেখানে কি জিবরিল ছিল না? সেখানে আল্লাহ ছিল, ফেরেশতা ছিল, জিবরিলও ছিল। তখন কি পাখা ঝরে যায়নি? হুজুররা বলে নবী নূরের তৈরি, আবার বলে ফেরেশতারাও নূরের তৈরি। উভয় যদি নূরের তৈরি হয়, তাহলে জিবরিল কেন আরশে আজিমে উঠতে পারবে না? এই অবান্তর কথা দ্বারা কি প্রমাণ হয় না যে মেরাজের ইতিহাস ভুয়া? 26 বলেন আল্লাহর কথার পরিবর্তন হয় না, সূরা আনাম আয়াত 115। তাহলে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়ে পরে আবার তা কমিয়ে 5 ওয়াক্ত দিয়ে আল্লাহ তার নিজের কথাই নিজে কি পরিবর্তন করে দিলেন? তাহলে আল্লাহ কি মিথ্যা বলেন? আল্লাহ বললেন আমার কথা কোনো রদবদল হয় না। আল্লাহ কথা যদি রদবদল না হয়, তাহলে 50 ওয়াক্ত দিয়ে পরে 5 ওয়াক্ত দিলে কেন? 45 ওয়াক্ত কমাইলো কেন? তার মানে বুখারী সাহেব আল্লাহকে মিথ্যাবাদী বানালেন। এই কারণে প্রমাণ হয় মিরাজের ঘটনা বানোয়াট। 27 সিরিয়াল 27 আল্লাহ বলেন যে আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন নাই, সূরা বনী ইসরাইল আয়াত 77। রাসূলুল্লাহকে 50 ওয়াক্ত নামাজ দিলে আগের নবীদের হয় দিয়ে তা পরে কমিয়ে দেওয়ার কথা, তাই নয় কি? তার মানে আমি বুঝাইতে চাইছি, রাসূলুল্লাহকে প্রথম যদি 50 ওয়াক্ত দিয়ে তা পরে আবার কমাইতে হয়, তাহলে আগের নবীদেরকেও 50 ওয়াক্ত দিয়ে তা কমাইতে হয়েছে। তাহলে আল্লাহ রাসূলের আল্লাহর নিয়ম সুন্নাত পরিবর্তন হয়ে যায়, কারণ আল্লাহর সুন্নাতে তো কোনো পরিবর্তন নেই।
তাহলে আগের মানুষের বা আগের নবীগণের 50 ওয়াক্ত নামাজ কোন হাদিসে, মানে কেন হাদিসে লেখা নাই? মানে আগের নবীদেরকেও 50 ওয়াক্ত নামাজ যে দেওয়া হয়েছিল তা কেন হাদিসে লেখা নাই? এই যুক্তি দ্বারা বুখারী ভুয়া বলে প্রমাণ হয়। তাই মিরাজ টেকে না। আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন নাই। তাহলে মুহাম্মাদের ব্যাপারে আল্লাহ তার নিয়ম পরিবর্তন করলেন কেন? আসলে আল্লাহ তার নিজের নিয়ম পরিবর্তন করেননি। আল্লাহ রাসূলের দোহাই দিয়ে রাসূলের নামে মিথ্যা হাদিস রচনা করা হয়েছে, যা মুসলমানরা জানেই না, তবে মুসলিমরা জানে। মুসলিমরা বুখারী মানে না। 29, নবী মুহাম্মদকে বোরাকে চড়িয়ে নেওয়া হলে অন্য অন্য নবীগণকে নামাজ দেওয়ার জন্য পৃথিবী থেকে সপ্ত আসমান পর্যন্ত, সপ্ত আসমান পার হয়ে আরশে আজিম পর্যন্ত কোন বোরাকে চড়িয়ে নেওয়া হয়েছিল এটাও বলতে হবে। আল্লাহর নিয়মে তো পরিবর্তন নেই। মুহাম্মদকে নিয়ে গেলেন বোরাকে চড়িয়ে নামাজ দেওয়ার জন্য, তাহলে অন্যান্য নবীদেরকে নিয়ে গেছিলেন, সে হাদিসটাও বা কোথায়, আর সে কোন বোরাকে চড়িয়ে নিয়ে গেছিলেন সেটাও বলতে হবে। এর সঠিক উত্তর দিতে না পারলে প্রমাণ হবে যে বুখারী সত্য নয়। 30, 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফেরত আসলেন। মুসা নবীর সাথে দেখা হলে মুসা নবী বললেন যে আপনি আবার ফেরত দেন, নামাজ কমিয়ে আনেন, কারণ আপনার উম্মতরা দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। প্রশ্ন, মুসা নবী কি তাহলে গায়েব জানতেন? রাসূলুল্লাহ চেয়ে কি মুসা নবী বেশি জানতেন? এই হাদিস দ্বারা, আচ্ছা এটা আমি আগে বলেছি, কেন ডবল হয়ে গেছে। আচ্ছা 31, আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া আয়াত 107। প্রশ্ন, যিনি রাহমাতুল লিল আলামিন, তাহলে তাকে কেন মুসার কথায় 9 বার লেফট রাইট করতে হলো? 9 বার কেন তার কথা দৌড়াইতে হলো? এই কথা দ্বারাও কি প্রমাণ হয় না যে বুখারীর হাদিস মিথ্যা? 32, নামাজ পড়তে হলে আত্তাহিয়াতু পড়তে হয়। নামাজ পড়তে হলে আত্তাহিয়াতু পড়তে হয়। 32 খেয়াল করেন, প্রচলিত নামাজে আত্তাহিয়াতুর মধ্যে সকল মানুষ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, অর্থ হে নবী আপনার প্রতি সালাম বলে রাসূলুল্লাহকে সালাম দেয়। প্রশ্ন জাগে যে মানুষ রাসূলুল্লাহকে সালাম দিলে আত্তাহিয়াতুর মধ্যে, রাসূলুল্লাহ যখন নামাজ পড়েন তখন রাসূলুল্লাহ কাকে সালাম দেয়? রাসূলুল্লাহ যখন নিজে নামাজ পড়ে তখন কি রাসূলুল্লাহ আত্তাহিয়াতু পড়ে না? সে কাকে সালাম দেয়? নাকি রাসূলের জন্য আত্তাহিয়াতু নাই, নাকি ওখানে সালাম চেঞ্জ? প্রমাণ কি? এই প্রশ্নের উত্তর না দিয়ে যারা বুখারী মানে তারা গোলা পানিতে মাছ শিকার করছে বিধায় মিরাজ গোলা পানিতে রয়ে গেছে। 33, আল্লাহ বলেন এই যে মসজিদ সমূহ আল্লাহকে ডাকার জন্য, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। প্রমাণ সূরা জিন আয়াত 18। আল্লাহ কি বললেন? এই মসজিদগুলো আল্লাহকে ডাকার জন্য, তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। সূরা জিন আয়াত 18। প্রশ্ন, যদি আল্লাহর সাথে কাউকে ডাকা না যায় তাহলে বুখারীর হাদিস অনুযায়ী মসজিদে গিয়ে মানুষ আল্লাহর সাথে কেন রাসূলুল্লাহকে নবী বলে ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে ডাক দেয়? আল্লাহ বললেন যে মসজিদ সমূহ আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর সাথে কাউকে ডেকো না। আল্লাহ নিষেধ করলেন, শিরক হয়ে যাবে। তাহলে প্রতিটি মানুষ কেন আত্তাহিয়াতের মধ্যে নবীকে ডাক দেয়? আল্লাহকে ডাকতে দেখেছে আল্লাহকে, নামাজ তো আল্লাহর জন্য, কেন নবীকে ডাক দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে? ইয়া কি শিরক নয়? হাদিসের আত্তাহিয়াতু দ্বারা যদি শিরক হয় তাহলে হাদিস আর মানা যায় না। হাদিস না মানলে হাদিসের মিরাজও মানা যায় না। এই মিরাজ যদি না থাকে তাহলে মিরাজ থেকে আর নামাজও মানা যায় না। 34, বুখারীর হাদিসগুলো যদি রাসূলুল্লাহর হাদিস হয় তাহলে তা আরবের লোকেরা লিপিবদ্ধ করলো না কেন? রাশিয়ার উজবেকিস্তানের সমরকন্দের বোখরা অঞ্চল থেকে লেখা হলো কেন? ওই কিতাবের উপরে রাসূলুল্লাহর কিতাব লেখা হলো না কেন? বোখারা নামক গ্রামের সাথে নামকরণ করে বুখারীর নাম কেন দেওয়া হলো? যিনি কিতাব লিখেছেন তার নামেও নাম দেওয়া হলো না কেন? যিনি কিতাব লিখেছেন তিনি তার ভাষায় কিতাব না লিখে আরবি ভাষায় লিখলেন কেন? কোরআন মানে কোরআনের সমমূল্য করার জন্যই তিনি এই চালাকিটা করেছেন। দুটোটা যদি আরবি ভাষায় থাকে তাহলে মানুষ এর প্রতি আকৃষ্ট হবে, দুর্বল হয়ে যাবে। 35,
ঈসা নবী জন্মের পরপরই বললেন যে, এটা এখন নবীদের সালাতের কথা বলতেছি আমি, খেয়াল করেন। ঈসা নবী জন্মের পরপরই বললেন যে, আমি যতদিন বেঁচে থাকি ততদিন আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন সালাত ও যাকাতের। সূরা মারিয়াম আয়াত 30-31 পড়ে দেখবেন যে সালাত ও যাকাতের আদেশ দিয়েছে। তাহলে প্রশ্ন জাগে যে ঈসা নবীর সালাত কোন মেরাজ থেকে এসেছিল? মেরাজ ছাড়া যদি ঈসা নবীর সালাত পাওয়া যায়, তাহলে রাসূলুল্লাহকে কেন আসমান থেকে সালাত আনতে হলো? কেন? 36 ইব্রাহিম নবীর সালাত ছিল, সূরা বাকারা আয়াত 125। 20 নম্বর সূরা তাহা 14 নম্বর আয়াতে মুসা নবীর সালাত ছিল। 10 নম্বর সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে মুসা ও হারুনের সালাত ছিল। 19 নম্বর সূরা 31-এ ঈসা নবীর সালাত, যেটা এখন আমি দেখাইলাম। 11 নম্বর সূরা এর সালাত ছিল শুআয়ব নবী। 3 নম্বর সূরা আল ইমরানের 39 নম্বর আয়াতে জাকারিয়া নবীর সালাত ছিল। 2 নম্বর সূরা বাকারা 43 নম্বর আয়াতে বনি ইসরাইলেরও সালাত ছিল। 31 নম্বর সূরা লোকমানের 17 নম্বর আয়াতে লোকমানের সালাত ছিল। 21 নম্বর সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে ইসহাক ও ইয়াকুবেরও সালাত ছিল। তাহলে তাদের যে পুত্রগণ ছিল এবং এই যে ইউসুফ নবী ছিল, সবারই সালাত ছিল। সকলের বিধান এক, সকলের জন্য আল্লাহর নিয়ম এক। 19 নম্বর সূরা মারিয়ামের 57-58 নম্বর আয়াতে নবী ইসমাইলেরও নামাজ মানে সালাত ছিল এবং তার পরিবারের কথা বলা হয়েছে সালাতে। 8 নম্বর সূরার 35 নম্বর আয়াতে কাফেরদেরও সালাত ছিল, যা শীষ ও করতালি। 9 নম্বর সূরার তাওবার 54 নম্বর আয়াতে সালাতে আসতে নিষেধ করা হয়েছে, যেহেতু তারা সালাতে আসে শৈথিল্যের সাথে, তার মানে সাধারণ জনগণ ছিল সালাত। 19 নম্বর সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে নবীগণের রেখে যাওয়া সালাত পরবর্তীরা নষ্ট করিত। তারপরে পরবর্তীতে যারা আসলো তারা সালাতকে নষ্ট করে ফেলল। অর্থাৎ যুগ যুগ ধরে প্রতিটি যুগেই সালাত, কারো সালাতই মেরাজ থেকে আসে নাই। পূর্ববর্তীরা সালাত নষ্ট করত, সে কথা সূরা আরাফের 169 নম্বর আয়াতেও বলা হয়েছে। 37 নম্বর সিরিয়াল আলোচনা। এতগুলো নবী রাসূল যারা পূর্ব থেকে সালাতে ছিল, তাহলে নবী মুহাম্মদকে নামাজ কি নতুন নামাজ? নবী মুহাম্মদের নামাজ কি নতুন নামাজ? তাকে নামাজ দেওয়ার জন্য কি মিরাজে যেতে হবে? ইহা কি অযৌক্তিক কথা নয়? 38 কোরআন যখন পূর্ণাঙ্গ, তাহলে প্রচলিত সালাতের নিয়ম নীতির বিন্দু মাত্র প্রমাণও আল কোরআনে নাই কেন? হাদিস দ্বারা কেন বলা হয় যে সালাতের নিয়ম আল্লাহ গোপনে নবীকে জানিয়ে দিয়েছেন? কোরআনের একটি আয়াত কি গোপন নাকি প্রকাশ্যমান? 39 কোরআনে তো সব আছে, তাই নয় কি? তাহলে মেরাজ থেকে পাওয়া 50 নামাজের বিবরণ কোরআনে নাই কেন? 50 ওয়াক্ত নামাজের বিবরণ কোরআনে নাই কেন? আসল কথা কি জানেন? আসল কথা হচ্ছে আল্লাহ বলছেন সূরা নাহলের 105 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যারা আয়াত মানে না তারাই মিথ্যা রচনা করে, তারাই মিথ্যাবাদী। আয়াতটা অনুবাদ একটু ঘুরানো আছে, তারপরে আপনি দেখবেন, ভালো মতো পড়ে দেখবেন, আরবির সাথে মিলাই দেখবেন। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আয়াতিল্লাহি লাস্টে বলছে হুম কাযিবুন, তারা মিথ্যাবাদী, যারা মানে আয়াত মানে না। আয়াতটা আমারও হয়তো সঠিকভাবে বলা হয় না, যেহেতু আমি খুলি নাই। আমি আয়াতটা একটু বাইর করি, সময় লাগবে না, ভুল বলাটা ঠিক নেই ভাবে। 16 নম্বর সূরা নাহলের 105 আল্লাহ বলতেছেন এখানে, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা, এই যে ইয়াফতারিল মানে রচনা করে, মিথ্যা রচনা করে কারা? আল্লাযীনা লা ইউমিনুনা, যারা বিশ্বাস করে না, বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না, তারাই কেবল মিথ্যা রচনা করে। ওয়া উলাইকা হুমুল কাযিবুন, আর তারাই মিথ্যাবাদী, তারাই মিথ্যা। খেয়াল করুন আল্লাহ কিভাবে বলছে। তাহলে এই বুখারী সাহেব যদি আল্লাহর আয়াত বিশ্বাস করতেন, তাহলে আল্লাহর নামে, রাসূলুল্লাহর নামে এতগুলো মিথ্যা কথা তিনি তৈরি করতে পারতেন না। আয়াতের সাথে মিলে কিনা আপনারা দেখেন।
আমি বলছি যে এখানে যারা আয়াত মানে না তারাই মিথ্যা রচনা করে, আয়াত মানে নাই তেমনি এই মিথ্যাগুলো রচনা করছে। আচ্ছা, 6 নম্বর সূরার 21 এবং 11 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে। সূরা আনাম আয়াত 21 আর সূরা হুদ আয়াত 18। আল্লাহ বলছে তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে। আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা কে করলো? আমি দিলাম যে প্রমাণগুলো কোরআনে নাই, কোরআনের সাথে মিলে না, এমনকি যুক্তিতেও মিলে না। আমি যুক্তিগুলো দাঁড় করিয়েছি, আপনারা এই অডিওটা আবার শুনবেন। দরকার হলে এই কথাগুলো আমি আপনাদেরকে আবার শোনাবো। প্রয়োজনে আমি এটা ভালো করে লেখা নাই দেখে আমি এখানে এই গ্রুপে দেই না, তাহলে প্রয়োজনে গ্রুপে দিয়ে দেবো। তাহলে কি বুখারী সাহেব আল্লাহকে মানতেন? তিনি কি আল্লাহর আয়াত মানতেন? যদি আয়াত মানতেন তাহলে এই রাসূলুল্লাহ নামে, নবীর নামে, আল্লাহর নামে এতগুলো মিথ্যা কথা কিভাবে তিনি রচনা করতেন বলেন? 16 নম্বর সূরার 116 নম্বর আয়াতে, 6 নম্বর সূরা 116 নম্বর আয়াতে আল্লাহ বলছে অধিকাংশ মানুষ অনুমান করে কথা বলে। এই অনুমান করে কথা বলে, আর অধিকাংশ মানুষ পথভ্রষ্ট, অধিকাংশ মানুষ বিভ্রান্ত, অধিকাংশ মানুষ মিথ্যাবাদী। এই প্রসঙ্গে প্রচুর আয়াত আছে কোরআনে। এখানে আপনার আমাদের আসান হাবিব মনে হয় 30টা 31টা অলরেডি দিয়েই দিছে, আমার কাছে আছে মনে হয় 50-এর উপরে অধিকাংশ মানুষ। তাহলে যদি আমরা মনে করি যে পৃথিবীর অধিকাংশ মানুষ এত সুন্দর করে নামাজ পড়ে, তাহলে কি তারা ভুল করে? আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন, ডিক্লার দিচ্ছেন যে অধিকাংশ মানুষ ভুল করে, মিথ্যা বলে, অধিকাংশ মানুষ মুত্তাকি নয়, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে না, মাত্র অল্প অল্প যাবে। তাহলে অধিকাংশ সেই চ্যাপ্টারটা যদি আমাকে টানতে হয় 51-52 আয়াত টানতে হবে এখন, যেখানে আল্লাহ অধিকাংশ মানুষের কথা বলছে। এই অধিকাংশ মানুষ যেদিকে আছে সেদিকে চিন্তা করে আমাদের মোটেই লাভ নেই। 17 নম্বর সূরার বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে কান, চক্ষু, অন্তরের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ের অনুসরণ করিও না, কারণ নিশ্চয়ই কান, চক্ষু, অন্তর এর প্রতিটি ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাই যদি হয় তাহলে এই মেরাজ সত্য না মিথ্যা না জেনে না বুঝে, যে বিষয়ে আমার জ্ঞান নাই, এই মেরাজের কোনো জ্ঞান আমার মধ্যে নাই, আমি জানি না রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন কি গিয়েছিলেন না, আরশে গিয়েছিলেন না সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন, কি হইছে না কি হয় না আল্লাহ তো বলেন নাই। তাহলে আমি সে বিষয়ে অনুসরণ করবো কেন? যদি করি, আল্লাহ বলছেন কি কান, চক্ষু, অন্তরের প্রত্যেকটি সম্পর্কে কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। তাহলে আমি কি পারি? আর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যে আয়াত বলা হয়েছে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, এখানে কিন্তু কি রাসূলুল্লাহকে নিয়ে গেছেন না মুসা নবীকে নিয়ে গেছেন না কাকে নিয়ে গেছেন? যেহেতু আল্লাহ বলেনি, আমার কিভাবে সাহস হইতে পারে আমি বলি কথা যে রাসূলুল্লাহকে নিয়ে গেছেন? আর সেখানে নিয়ে গেছেন শুধু আল্লাহ বলছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন, এতটুকুই বলছে। ওখান থেকে তার কিছু নিদর্শন দেখাইবার জন্য। সে কি দেখাইছে তা তো আমি জানি না, আল্লাহ জানে, রাসূল জানে। সর্বশেষ 40 নম্বর, এই 1 মিনিট ভিতরে শেষ করে দিচ্ছি, যে সর্বশেষ এত আয়াত ও এতগুলো যুক্তি প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয় যে মেরাজের ইতিহাস ভুয়া বা বানোয়াট। মেরাজ যদি ভুয়া হয় তাহলে মেরাজ যদি না টেকে, তাহলে মেরাজ থেকে পাওয়া 50 ওয়াক্ত নামাজকে কনভার্ট করে 5 ওয়াক্ত নামাজের যে দলিল দেওয়া হয় তাও বানোয়াট বা তাও ভুয়া, তাও টেকে না। কাজেই মেরাজের দোহাই দিয়ে আমাদের কোনো লাভ নাই। কোরআন কি বলছে আমাদের সেটা ফলো করতে হবে। 5 ওয়াক্ত নামাজ টিকাইতে চাইলে আগে মেরাজের সত্যতা প্রমাণ করতে হবে, যদি আপনি সত্যবাদী হন। আর যদি আপনি মিথ্যা, যদি বলেন যে আমি সত্যবাদী নয়, তাহলে আপনি যদি আপনি এটা প্রমাণ করতে না পারেন, আর যদি বলেই যেন মেরাজ সত্য আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে তো আপনি মিথ্যা বলে গেলেন, না মিথ্যাবাদীর স্থান জাহান্নাম। সহজ কথা। আমি অনেক কথা বলে ফেলছি, 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 1 ঘন্টা হয় না, হয়তো 48 মিনিট 44 মিনিট হয়েছে। এরকম কথা আরো অনেক বলা যাবে, আর এটাকে আমি আরো অনেক বড় করব, আরো অনেক বুখারী আমি অনেকগুলো যুক্তি এখানে দাঁড় করাবো। কারণ আমি এই যে আমি এই জিনিসটা যে লিখেছি এখানে, সেই বুখারী কোন আমলে আমি পড়ে গেছি, সেখান থেকে লিখেছি। এখন আমাকে বুখারী ধইরা আবার এটা লিখতে হয়, আরো ওখান থেকে অনেক কথা আমি এখানে উঠাইতে পারবো। এগুলো আমি সব গাড়িতে বসে বসে লিখছি মোবাইলে, সেটা আপনাদেরকে আমি পড়ে শোনাইলাম। এগুলো সব না দেখে লেখা, কারণ এগুলো মুখস্থ আছে আমার, আমি পড়ছি আর চিন্তা করছি আর লাল কালি দিয়ে দাগাইতে বলে ফেলছি যেগুলো কি গাঁজা করি কথাগুলো এখানে লেখলো। আর অসংখ্য কথা আছে সেখানে। আবার সেখানে ওই বুখারী এই রাসূলুল্লাহ গেছে, আকাশে গেছে, সেখানে তাকে মেহমানদারি করা হয়েছে মদ দিয়া, তারপরে মধু দিয়া, তারপরে দুধ দিয়া। মদ দিছে, মধু দিছে, দুধ দিছে, মদও দিছে।
মদ খাইতে দিছে। হ্যাঁ, এই কথাও সেখানে আসে। হয়তো এখন কেউ এটা আবার একটু ভিন্ন সুরে বলবে, ওটা আমার দরকার নাই। যাই হোক, আমার কথা সেটা না। এখন কি জামাল ভাই কি জানি, জামাল ভাই আসে নাই মনে হয়, এখন হয়তো সে অডিও শুনে নিবে, তার উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রাম বলা। তা আমি বলতে চাচ্ছিলাম, আপনারা নামাজ যদি পড়ে থাকেন তা পড়েন ভাই, কেউ কাউকে মানা করতেছে না। আমিও তো পড়েছি সারা জীবন, আমিও তো কষ্ট করেছি, পড়েছি। আমি মসজিদের ছাদের উপরে যে একা একা নামাজ পড়েছি, আল্লাহ